হ্যাঁ, ব্যাপার তো সেই একই। প্রত্যেক মাসেই তোমার অ্যাডভান্স চাই। হোয়াই? কি বলবো স্যার, মানে মাসের শেষে একটা টাকা আমার হাতে থাকে না স্যার। এবারটা দিয়ে দিন স্যার, ও নইলে ওদের হোস্টেলের খরচাটা দিতে পারবো না। ধার করে ভাইদের হোস্টেলে রেখে পড়াচ্ছ? ছাড়িয়ে দাও। না না, ও ও ও কথা বলবেন না স্যার। আমার ভাইয়েরা আমার আমার ছেলের মতন, ওদের ভবিষ্যতের জন্য ধার কেন, আমি বিক্রি পর্যন্ত করতে পারি স্যার। তোমার ভবিষ্যতে ওইটাই লেখা আছে। শোনো, তোমাকে আমি টাকা দিচ্ছি, তবে এবার থেকে প্রত্যেক মাসে তোমার মাইনে থেকে অর্ধেক কাটা যাবে। স্যার রাজি থাকলে ক্যাশিয়ারের থেকে টাকাটা নিয়ে নাও। থ্যাংক ইউ স্যার। মালা, হ্যাঁ? মালা, মালা, এরকম করলে আমি কি করে যাই বলো তো? এই 2 বছরের বিচ্ছেদ তো তোমাকে সহ্য করতেই হবে। 2 বছর? এতদিন আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আমি কি পারবো একা থাকতে? সব সময় তোমার কথা মনে পড়বে। তবে একটা কথা মনে রেখো, আমেরিকা থেকে ফিরে আমরা কিন্তু বিয়ে করব। কথা দাও, ওখানে পড়াশোনা শেষ হয়ে গেলে আর একদিনও তুমি ওখানে থাকবে না। দাও, কথা দাও। দিলাম। আমেরিকা থেকে ডাক্তারের ডিগ্রিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সোজা চলে আসবো আমার মালার কাছে। এবার আমি যাই। চাই না, আসি। আসি। আরে থাক থাক থাক, আরে তোদের হোস্টেলের খরচপত্র। দাদা, আমরা জানি যে তুমি কত কষ্ট করে আমাদের পড়াচ্ছ। তোমার রোজগারের অর্ধেক টাকাই খরচ হয়ে যায় আমাদের পেছনে। আরে আমার আসল রোজগার তো তোরা, আমার স্বপ্ন, আমার গর্ব। আরে তোরা মানুষের মতন মানুষ হ, আমি বুঝবো আমার সব পেয়ে গেছি। দাদা, তোমার স্বপ্ন আমরা সফল করবই। হ্যাঁ দাদা, করবই করব। এনে ধর ধর ধর, এতে তোদের দুজনের খাবার দাবার আছে। হোস্টেলে ঠিক মতো যাবি, শরীরের যত্ন নিবি, যখন তখন আজে বাজে জিনিস খাবি না, ঠিক আছে? কোনো চিন্তা করো না বৌদি, আমরা ঠিক থাকবোই। বৌদি, পায়ের ধুলোটা দাও তো, দেবী প্রণামটা সেরে নি। আর থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না, বেশ হয়েছে। মানুষের মতো মানুষ। আসি বৌদি দাদা। আয় আয় আয়, আসি, আয়, আসি। সাবধানে যাবি, সাবধানে যাবি, সাবধানে যাবি। হ্যাঁ ছি 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 ছি। এত বড় মেয়ে কাঁদে, লোকে বলবে কি? যাও। আরে ও কাঁদছে কেন জানিস? ও কাঁদছে আমরা চলে গেলে ও কার সঙ্গে ঝগড়া করবে এই ভেবে। মিস দা, ঠিক আছে, আমরা কলেজে না গিয়ে ঘরে মুখ হ্যাঁ, বসে থাকবো। মুখ হয়ে বসে থাকবো। আমি কি তাই বলেছি নাকি? কিন্তু কথা দাও, ভাইফোঁটার দিন আসবে, যত কাজই থাকুক। বলো। ভাইফোঁটায় আসবো না? বলিস কি রে? মেজদা, হ্যাঁ চলো এবার দুকা দুকা করে বেরিয়ে পড়ি। তোমার তো আবার কলেজে পৌঁছে রিহার্সালে যেতে হবে, মনে আছে তো? কাল কলেজে অ্যানুয়াল ফাংশন। আসি। আচ্ছা, আসি রে বোন। টাটা। চন্দ্রা, ফ্যান্টাস্টিক। তোর নাচ দেখে না কলেজের সবাই মাথা ঘুরে গেছে। আর কলেজের ছেলেরা তোর জন্য পাগল। সিম্পলি ম্যাড। হু কেয়ারস ফর অল দোজ ম্যাড পিপল ইয়ার? আমি যার জন্য পাগল। সূর্য, কথা ছিল, তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো? বিকজ ইটস সিম্পলি অ্যাবসার্ড। এটা হয় না কেন চন্দ্রা। হয় না? কিসের অভাব আমার? চন্দ্রা, অভাবটা তোমার নয়, অভাবটা আমার, মানে আমাদের। সূর্য, আমি যতই তোমার কাছে আসতে চাই ততই তুমি দূরে সরে যাও। কিন্তু আজ তোমাকে বলতেই হবে, কেন তুমি এমন করছো? ওয়াই? চন্দ্রা, একটা ছোট্ট গেলাসে কি সমুদ্রকে ধরে রাখা যায়? যায় না, গেলাসটাই ভেসে যায়। আমাদের বাড়িটা এত ছোট যে সেখানে তোমাকে কোনোদিন ধরে রাখা যাবে না। মানে? মানে তুমি কোটিপতির মেয়ে আর আমি কোটি কোটি গরিবদের একজন। তোমার আর আমার পথ কোনোদিন এক হতে পারে না, কিছুতেই নয়, কিছুতেই নয়।
সূর্য, এই সূর্য। আরে প্রবীর, বল কিরকম লাগলো ফাংশন? জমেছে তো? জমে একবারে কুলপি, কিন্তু আসল ফাংশনে জমছে না কেন ব্রাদার? আসল ফাংশন মানে? আচ্ছা সূর্য, তুই চন্দার সঙ্গে এরকম করছিস কেন? চন্দা তোকে চায় আর তুই ওকে পাত্তাই দিচ্ছিস না, ওয়াই? চন্দ্রার হয়ে দালালি করছিস? হ্যাঁ, আরে দূর। আচ্ছা একটা কথা বলতো, কলেজে এত ছেলে থাকতে চন্দা তোর প্রেমে বা পড়লো কেন? কেসটা কি? কেস আর কি, একদিন একটা ঘটনা ঘটেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনি না থাকলে যে আমার কি হতো। আমি আমার কর্তব্য করেছি, ধন্যবাদের আশাই করিনি। চলি। এই, আপনার নামটা জানতে পারি কি? সূর্য। ব্যাস, তারপর থেকেই চন্দ্রার প্রেমের শুরু। ভালোবাসতেই পারে। আর তুই কি একবারও ভেবেছিস সেদিন তুই যদি না থাকতিস চন্দ্রা কত বড় বিপদ হয়ে যেতে পারতো? আর তাছাড়া চন্দ্রা সুন্দরী, শিক্ষিতা, তুই আপত্তি করছিস কেন? বুদ্ধুর মতো কথা বলিস না প্রবীর। ওই বড় লোকদের ভালোবাসাটা মাত্র দুদিনের। অভাব যখন দরজা দিয়ে ঢুকবে না, ভালোবাসাটা জানলা দিয়ে ফুড়ুত করে পালিয়ে যাবে, বুঝলি? আরে নাও তো হতে পারে। ভালোবাসা কিন্তু সব পারে। ভালোবাসা শুধু অন্ধই নয়, ভালোবাসা পাগল। আর পাগল মানুষ কিন্তু কোনো কিছু পরোয়া করে না, এমনকি জীবনেরও নয়। বাদ দে। জানিস প্রবীর, এসব সিনেমায় হয়, প্র্যাকটিক্যাল লাইফে এসবের কোনো মানে নেই। চলি রে। এই না। হ্যাঁ। আচ্ছা, অতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবে গো? কোত্থেকে জোগাড় করবো? বাড়িটাই বন্ধক রাখতে হবে। না না, অমন কাজ করো না। একবার রেখেছিলে, মা চলে গেলেন। কিন্তু মা, তুমি কেন বুঝতে পারছো না? ঘরই মেয়েদের কাছে মন্দির। সেই ঘরের অমর্যাদা হতে আমি কিছুতেই দেব না। তুমি আর কখনো বাড়ি বন্ধক রাখার কথা বলবে না, আমাকে কথা দাও। ঠিক আছে, দিলাম। দেরি হয়ে যাচ্ছে, চলে। এত মাল খাচ্ছেন কেন দাদু? দেশি মালের স্বাদই আলাদা। দেশি মাল খেলে সব সময় আমার ওই স্বদেশি যুগের কথা মনে পড়ে। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, টাইটাস বিল্ডিং আক্রমণ। দাদু, আপনি 42-এর ভারত ছাড়তে ছিলেন? ছিলাম না মানে কি? আমি না ছিলাম তো ইংরেজরা এমনি এমনি ভারত ছাড়লো? কার ভয় ছাড়লো? কার ভয়? কার ভয়? দিস ম্যান যুধিষ্ঠির চ্যাটার্জি। আপনার নাম শুনিনি তো দাদু। আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম, কিন্তু গান্ধীজির সঙ্গে আমি কনসাল্ট করতাম। তিনি কি বলতেন জানো? তুমি, আমি আর সুভাষ, তিনজনকে ব্রিটিশরা টার্গেট করেছে। স্বাধীনতা পেতে হলে একজনকে টিকে থাকতে হবেই। আমি গ্রাউন্ডের উপরে থাকছি,
সুভাষ গ্রাউন্ডের বাইরে বিদেশে। তুমি গ্রাউন্ডের নিচে চলে যাও। বেরিও না। কবে বেরোলেন দাদু? কে বলছে? আমি বলছি। স্বাধীনতার পরে। নেহেরু ওকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে রাজি হলেন না। তারপরে যুধিষ্ঠির হেঁটে হেঁটে স্বর্গে গিয়েছিলেন। আপনি তো কলিকালের যুধিষ্ঠির, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পারবেন তো? ঠিক বলেছে। বৌমা বসে রয়েছে, বাড়ি যেতে হবে। এটা লাস্ট পেগ আমার। ফুলসজ্জার রাতে বউকে বুকে টেনে আদর করার মতো। কি হচ্ছে কি? বয়সটা বাড়ছে না কমছে? তুমি কি তোমার সংসারের সকলের আশা পূর্ণ করতে পারো? ওই তো সামান্য করে টাকা হাতে তুলে দেয়, সামলাও কি করে? তুমি যেমন করে তোমার বাইরের পাওনাদারদের সামলাও, আমিও তেমনি করে আমার ঘরের পাওনাদারদের সামলাই। মানে? মাথা খাটাতে হয় মশাই। ওহো, ও লোডশেডিং হয়ে গেল। আচ্ছা তুমি বাতিটা জ্বালিয়ে নাও। বাড়িতে কি কেউ আছেন? কে? আমি আপনাদের অদম বাড়িওয়ালা মুকুন্দ বিহারী রায়। আশ্চর্য, আপনি লাইটটা অফ করলেন কেন? ওই যে আপনারা পেমেন্টটা অফ করলেন বলে। ভেবে দেখুন, এত বড় বাড়ি নিয়ে আছেন, তবু ভাড়াটা সেই পুরনো যৎ সামান্য। তো বাড়ি ভাড়াটা কি আজ হবে? না হলে কিন্তু সারা রাত সারা দিন লোডশেডিংটা চলবে। আশ্চর্য, আপনি একটা রাত অপেক্ষা করতে পারলেন না? আলো নিবে বাড়ির মধ্যে ঢুকে ভাড়া চাইতে আসছেন? এটা কি কোনো ভদ্রলোকের কাজ হলো? দেখুন, আমি কাজের লোক, কাজ বুঝি। সেটা ভদ্রলোকের কি ছোট লোকের সেটা নিয়ে মাথা ঘামাই না। ঠিক আছে, একটাই তো রাত, অপেক্ষা করুন। আপনারা আলোর জন্য অপেক্ষা করুন, আর আমি টাকার জন্য অপেক্ষা করি। আসি। না না, জানো কি, এর ভাড়াটা দিয়ে দাও। দেখেছেন তো, ওই সিধে আঙুলে কোনোদিন ঘি ওঠে না। এই নিন আপনার ভাড়া। দেখি, যান লাইটটা জ্বালিয়ে দিন। কথার বলতে ভাড়া এ হাতে, মেন সুইচ ওই হাতে। মা, আমি গানের স্কুলে যাচ্ছি। মা, আমি গানের স্কুলে যাচ্ছি, শুনেছো? অত চেঁচাচ্ছিস কেন? গানের স্কুলে যাচ্ছিস তা? পাড়ার সবাই জানে তুমি একজন লতা মঙ্গেশকর হতে চলেছ। কেন ধারাপাত পড়ছে, 2 1 কে 2, 2 2 4। তোমার গায়ে অত ফসকা পড়ছে কেন, বুড়ো হাবড়া কোথাকারে? মা, আমি গানের স্কুলে যাচ্ছি। তো যা না, এত চিৎকার করছিস কেন? মা, আমি গানের স্কুলে গেলাম। ঠিক আছে যা। জানা জানা, মাঠে গিয়ে চাচা গিয়ে যা। অত চিৎকার করলে আর গলা দিয়ে গান বেরোবে না। ক্যান 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 করে কাশি বেরোবে। তোমার মুন্ডু। কতদিন ধরে চলছে বলি? কতদিন ধরে এই সিঙ্গেল সাইডটা চলছে? সিঙ্গেল সাইড নয় বাবা, ডাবল সাইড। দাঁড়াও, আমাকে কি হরিদাস পাল ভেবেছো? হরিদাস পাল? এই তো ওয়ান সাইড টাইপ। বাকিটা কোথায় গেল? ও, আমি ভাবলাম যে না, কি ভাবলে তুমি? বলি একটা করে ভাগ যে যাচ্ছে, এর পয়সা দেবে কে? শোনো, কাল থেকে যদি তোমাকে টাইপ স্কুলে যেতে হয়, তাহলে কি করবে? 2 পিঠে টাইপ করে এবং সেটা পরীক্ষা দেবার মতো করে আমার টেবিলে রেখে দেবে। আমি রোজ পরীক্ষা করে দেখব। কিন্তু বাবা, টাইপ তো কাগজের একদিকে হয় না, 2 দিকে হয়। হতে পারে যদি দেখি তুমি একদিকে 1 সাইড টাইপ করেছো, তাহলে আমিও তোমাকে 1 সাইড করে দেব। মানে আমি তোমায় তেজ্য পুত্তুর করে দেব। এসো না তাড়াতাড়ি, কতক্ষণ থেকে বসে আছে? আরে বুঝো না বাবা, চোখ এড়িয়ে। এই ভাই চলো চলো তাড়াতাড়ি।
রে কেষ্ট, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? তখন থেকে বলছে দোকান খুলিনি। ইয়ার করছে, ইয়ার কি বার করছি? হ্যাঁ, আলু পটল সাজিয়ে মায়ের নামে ধ্যান হচ্ছে। হ্যাঁ, বাজার দূরে বলে তাই তোর এখানে বাজার করতে আসি। বেশি পায়ে তারা মারবি তো এক চড়ে তোর মুখ ঘুরিয়ে পিঠের দিকে কে কে বললো কথাটা? যেই বলে থাকুক সাবধান করে দিচ্ছে, আর বলবে না, নইলে আলু পটলের বদলে হাত পাগুলোকে ভেঙে ওই ব্যাগে পড়ে দেবো। আর একটা কথা, আমার মা জানকী দেবী এসে বউনি না করা অবধি আমি সবজি বিক্রি করবো না। রিভের আবার বড় লোকে চা তুলু তো মশাই কি করে? খবরদার, মালে হাত দিয়েছিস কি হাতটাকে ভেঙে বাড়িতে পার্সেল করে দেবো। কেষ্টু, কেষ্টু, দাও। আচ্ছা, আমার জন্য এনাদের দান করিয়ে রেখেছিস কেন? সবাই তো কাজের লোক। মা, তুমি আমার কাছে সবচেয়ে বড়, আর তোমরা না থাকলে তোমাদের এই কেষ্ট কবে বানের জলে ভেসে যেত। পাগল কোথাকার, আপনারা কিছু মনে করবেন না, ও এরকমই। না মা, এনে ভক্তি তো উতলে উঠছে। ও তোর কে আয় রে? ও নয়, উনি। কে নয়, মা। ওনার ছোঁয়ায় আমার আশীর্বাদ, আর এটা মায়ের দান ওনার। আরে উনি না থাকলে আমি অনাথের মতন রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতাম। আমাকে আমাকে মায়ের মতন ভালোবাসা দিয়ে খাইয়ে বড় করেছেন। একটা একটা অলক্ষীর ঘরে লক্ষ্মীর ঘট বসিয়েছেন। উনি আমার কাছে সাক্ষাৎ দেবী, সাক্ষাৎ দেবী। Hello, London. Is that in your house? May I speak to Mr. S.B. Chaudhary, please? Yeah. Personnel department. Thank you. হ্যালো বাপি, বাপি আমি শর্মি, শর্মি কথা বলছি। What a pleasant surprise! কেমন আছো তোমরা সব? দারুণ, দারুণ খবর আছে বাপি। এই নাও ফুল্লির সঙ্গে কথা বলো। হ্যালো বাপি, আমি উর্মি কথা বলছি। কি খবর বলো তো? এবার পুজোয় না আমাদের রেকর্ড বেরোচ্ছে। Really? আমাদের ল্যান্ডলর্ড, ওর ছেলে অসীম বাবু, উনি সব ব্যবস্থা করে দিয়েছেন। এই তো সামনে বসে আছেন, কথা বলবে? আমি আবার নিন না। কিন্তু লজ্জা পাচ্ছে বাপি, অসীম দা লজ্জা পাচ্ছে। এমনিতে কিন্তু স্পুটনিক। ঠিক আছে, তোমার হয়ে আমি থ্যাঙ্কস দিয়ে দেবো। তুমি কিচ্ছু ভেবো না, আমরা ঠেসে প্র্যাকটিস করব, নো ফাঁকি। প্রথম রেকর্ডে মাফ করে দেওয়া চাই। রিমেম্বার, আমাদের খানদানের সুনামটা যেন বজায় থাকে। তুমি কিচ্ছু ভেবো না, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। যিনি বেঁচে থাকলে আর সবচেয়ে খুশি হতেন, তোমাদের মার দেওয়া সুর সঙ্গম নামটার প্রেস্টিজ বজায় রাখা চাই। জানি বাপি, জানি। জানি, যদি আমার প্রেসক্রিপশন ফলো করলে না কেন? 3 দিন ধরে ঘুম নেই রোগীর, ঘুমের ওষুধ দেবে না? কি করবো স্যার, আমি কাছে গেলেই। এটা কোনো কথা হলো? তুমি নার্স, রোগীকে ঠান্ডা রাখার দায়িত্ব তোমার। এসো এসো এসো। মা, খাবার। আমি দিচ্ছি, আসুন খেয়ে নিন মা, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আপনাকে খেতে হবে না, আপনি বরঞ্চ এইটুকু। আপনার একটু বসুন, আমি আসছি। হ্যাঁ, দেখি দেখি। না, ছবেন না আমাকে, আমি নিজের চোখে সব দেখেছি। আমি ডাক্তার সেন। মিছে কথা, সব মিছে কথা। কে তুমি? আমি অসীম। কে অসীম?
কোথায়? সে 1 মিনিট, হেল্প মি অসীম। Come on. আবার কেন এমন হলো ডক্টর সেন? 30 বছরের পুরনো রোগ, মাঝে মাঝে তো মাথা ছাড়া দেবী বাবা। তার মানে আপনারা হেরে গেলেন? এত বড়াই, এত হাত ডাক, এত বড় মেডিকেল সায়েন্স আপনাদের, সামান্য ছেলের কাছেই মাকে ফিরে দিতে পারেন না? স্যার, বিজ্ঞাপনটা আজকের কাগজে বেরিয়ে গেছে। বিজ্ঞাপন? ওই যে আপনি বলেছিলেন না আমাদের ভাড়াটে বাড়িগুলোর জন্য একজন নতুন কেয়ারটেকার। ও হ্যাঁ, আমাদের শ্যামবাবু তো আবার রিটায়ার করলেন। তবে দেখে শুনে নেবেন যেন বিশ্বাসী হয়। ভাড়াটার আদায় ক্যাশ টাকার ব্যাপার। তাহলে আমার একটা উপকার করে দেবে নাকি? আপনি এক ভদ্রলোক, বুঝলে, আমারই চেনা জানা, তার ওখানে একটি ছেলে থাকে, খুব নিডি, লেখাপড়া জানে কিছু কিছু। দেবো নাকি একবার পাঠিয়ে, একবার দেখতে? আপনি যখন বলছেন না, দেখা দেখির কি আছে, কোথায় থাকে জেনে নিন, আর ছেলেটিকে আমার সাথে দেখা করতে বলবেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে করি প্রাণপণ। পুরানা ওঠো ওঠো, আপনার রেশন ধরার দিন। সে কি রে, এই তো সেদিন ধরলুম। বাহ, সে তো গেল হপ্তায়। ও গেল হপ্তায় না? হাতে কিন্তু কিচ্ছু নেই আমার, তোমার টিউশনের সব টাকা ফুরিয়ে গেছে। বলিস কি? কি করবে করো, মাঠ থেকে কিছু পাট শাক তুলে এনেছি, কিন্তু শুধু ওদিকে তো আর। একটু আগে দাদু বলছিল দিনকাল যা পড়েছে, আর বোধহয় আশ্রমটাকে টিকিয়ে রাখতে পারলাম না রে। বড় লোকের দরে দরে গিয়ে ভিক্ষে করে, কিন্তু এই ভাঙা শরীরে তাও তো। তুমিও তো চিন্তা করো তো, আমরা রয়েছে কি করতে। তোরাই বা কি করবি বল, অতগুলো কাঁচা কুচো। তাতে কি, আমরা একদিন কাঁচা কুচো ছিলাম না, তুমি তো আমাদের কুড়িয়ে এনেছিলে। ভগবান যদি আমাদের দেখে থাকেন তো ওদেরও দেখবেন। নাও শুয়ে পড়ো তো, এখন থেকে এসব ভাবনা আমার আর রাঙাদার। বলি তো এলুম, কিন্তু আচ্ছা, যদি আরো কিছু ঠোঙা আমি ঝটপট বানিয়ে দিই, মুদির দোকানে দিয়ে এলে ক পয়সা দেবে? তাছাড়া কাগজও তো প্রায় শেষ, পুরনো কাগজ কিনতে গেলেও তো পয়সা চাই। হ্যাঁ, দাঁড়া। কি করছো তুমি? না, খবরদার না, এ আমি কিছুতেই নিয়ে দেবো না তোমার। জলসায় ফার্স্ট প্রাইজ পেয়েছিলে, সরস্বতী পুজোয় পাড়ার লোকেরা ভালোবেসে দিয়েছিল তোমার। তো কি, পেটে যাদের খিদে, গলার গান তাতে আপনি মরে যায়। সরা। কোথায় যাচ্ছিস বল, কোথায় যাচ্ছিস? বেশ, তার হুকুমে। আপনি জানেন না আমাদের অবস্থা। ছাড় ছাড় ছাড়। কত কত হলে বেচবি বল? বিনি, আয় তো। আজ থেকে ওটা আমার জিনিস, খবরদার যদি ওখান থেকে নড়েছে তো। রাঙাদা শিগগিরই এসো, দাদু ডাকছে। এসো না, এসো, দেখবে কারা এসছে। ইয়া বড় মোটর গাড়ি। এরই নাম বরাত, বুঝলেন? নইলে হুট করে ওখানেই ওই চাকরিটা খালি হতে যাবে কেন, আর আপনার কথা এবার মনে পড়ে যাবে কেন? যাকে, কাজটা তো হয়ে গেল, আমি নিশ্চিন্তি। আচ্ছা, আপনাকে কি কোথাও আমি দেখেছি? ভিখিরি মানুষ, ভিক্ষের ঝুলি নিয়ে ঘুরে বেড়াই, হয়তো কোথাও দেখে থাকবেন। ওহো, এই তো এসে গেছে। নাও, কথাবার্তা বলে নাও। কি নাম যেন তোমার? আগে ভূতনাথ ঘোষাল। তা তুমি কি এই পোশাক পরে চাকরি করবে নাকি? স্যুট টুট পরো না? আগে না। কেন? আগে কখনো পড়িনি, তাই। ওকে ওকে ওকে, ক্যাশে নিয়ে যান, আমার নাম করে বলুন কিছু অ্যাডভান্স করে দিতে। আচ্ছা আচ্ছা। এসব ময়লা পোশাক এখানে চলে না, আই হেট ইট। চলো। আর শোনো, 25 নম্বর আলিপুর নিউ রোডে আমার একটা বাড়ি আছে,
সেখানে একটা টেলিফোন লাইন নিয়ে যাওয়া দরকার। তাছাড়া কিছু অল্টারেশন মেরামতির কাজ আছে, এসব তোমার চার্জে। টেলিফোনের অ্যাপ্লিকেশন ফর্মটা আজই পাঠিয়ে দিন, টাকা শুদ্ধ। আচ্ছা।